সমালোচনার মুখে অবশেষে বিদ্যুৎ ফিরেছে শেরপুরের ললিতাবাড়ি মডেল মসজিদে। কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত প্রিপেইড মিটারের সংযোগ দেওয়া হয়েছে। বকেয়া বিলের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তারা। তবে এ বিষয়ে স্থায়ী সমাধান চান স্থানীয়রা। মোরাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়িতে রানীগাঁও এলাকায় নির্মিত উপজেলা মডেল মসজিদ। নান্দনিক নকশার মসজিদটি উদ্বোধন করা হয় ২০২৩ সালের ১৭ এপ্রিল। তবে ৮,২৮,০০০ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ১.৫ মাস অন্ধকারে ছিল আকর্ষণীয় এই মসজিদ। ৩ দিন আগেও মোমবাতি জ্বালিয়ে তারাবিহ নামাজ আদায় করেন মুসল্লিরা। এই নিয়ে সমালোচনার ঝড় ওঠায় আপাতত প্রিপেইড মিটারে সংযোগ দেওয়া হয়েছে। এতে আলো ফিরলেও শঙ্কা আছে আবার কখন অন্ধকার হয়ে যায় মসজিদের ভেতরটা। কারেন্ট না থাকাতে আমাদের খুব অসুবিধার সমস্যা। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা করা খুবই জুলুম বা কষ্ট হচ্ছেন। আমাদের মুসল্লিরা যারা মসজিদে আসতো পানির সংকীর্ণতার কারণে মসজিদেও আসে না। এমন বাস্তবতায় দ্রুত স্থায়ী সমাধান চান স্থানীয়রা। জেলা অফিস থেকে জানানো হচ্ছে যে আমাদের সরকারি বরাদ্দ নাই এবং ইউনো মহোদয়কে জানানো হয়েছে, উনি ডিসি মহোদয়ের সাথে কথা বলবেন জানিয়েছে। এইভাবে আমাদের মাহে রমজানের মতো পবিত্র মাসে আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন। উপজেলা প্রশাসন জানিয়েছে বকেয়া বিলের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। যাতে স্থায়ী সমাধান হয় এবং এই মসজিদটি পুরো দমে কার্যক্রম চালাতে পারে, সেই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এই বিদ্যুৎ বিলের বিষয়টি যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করব। যেহেতু সরকারি মসজিদ আর সবগুলো মসজিদ আমাদের জনবহুল এরিয়াতে হয় নাই, বিধায় আমাদের কিছু কিছু জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা বিদ্যুৎ বিল মেটাতে পারছি না। মূলত এই কারণেই আমাদের বিদ্যুৎ বিলগুলো বাকি রয়েছে। টানা ৩৫ মাস বিল পরিশোধ না করায় গত ৬ জানুয়ারি এই মসজিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।